প্রথমে জানতে চাই যে কেমন লাগছে বাংলাদেশের ট্রফি এসেছে, ট্রফিটা দেখে মানে টিভিতে দেখতে যেরকম লাগে এবং বাস্তবে দুইটার মধ্যে পার্থক্য কেমন? না, এটা তো আসলে আমার মনে হয় যে কোনো ফুটবল ফ্যানের জন্য একটা স্বপ্নের মতো। আপনি যেই টিমই সাপোর্ট করেন না কেন, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ইট ডাজন্ট ম্যাটার। মানে বাংলাদেশে ফুটবলের আসলে হাতে খড়ি হয় ইন্টারন্যাশনাল ফুটবল থেকে, এবং আমার মনে হয় যে কোনো একটা ছোট বাচ্চা হোক, যে কোনো একটা 60 বছরের বয়স্ক মানুষ হোক, সবারই আসলে একটা স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপটা একদিন দেখা, বা তার নিজের দলটা আসলে ওয়ার্ল্ড কাপটা লিফট করুক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সো এমন একটা জিনিস সামনে থেকে দেখা টিভিতে দেখার মধ্যে একটা মানে বিস্তর পার্থক্য সবসময় থাকবে। সো এখন একটু স্টার বাট ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। আপনি ন্যাশনালে ব্রাজিল সাপোর্টার, বাট আপনি একজন কিউলার, সো মেসি ফ্যান অবশ্যই। মেসি এই বিশ্বকাপটা ট্রফিটা 2022 সালে উঁচিয়ে ধরেছিল, সো সেটাকে এত সামনে থেকে দেখতে পেয়ে মানে ওটার সাথে কোনোভাবে কানেক্ট করতে পারছেন কিনা? আমি আসলে কি বলবো, আমি জাস্ট আপনাকে জার্সির পিছনটা দেখাই। সো এই ভদ্রলোকের জন্য আমার মূলত হচ্ছে ব্রাজিল ইন্ট্রোডাকশন, প্রথম জীবনে ফুটবল খেলা দেখা 2002-এ ওয়ার্ল্ড কাপের ম্যাচটাই। সো ওইখান থেকে ব্রাজিলের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। দেন এই লোকটাকে যখন আবার আমি বার্সার জার্সিতে দেখলাম, তখন বার্সেলোনার খেলা এবং বার্সেলোনার সব কিছু মিলে ওইটার প্রতি ভালোবাসা। সো রোনালদিনিওর লিফট করা মেসিকে সবাই জানেন বার্সা ফ্যানদের জন্য কত ইম্পর্টেন্ট। সো এত ইম্পর্টেন্ট দুইটা প্লেয়ার এই ট্রফিটা লিফট করছে, ওই ট্রফিটা আমি দেখতে পাচ্ছি, এইটা আসলে ভাষায় প্রকাশ করা। বাংলাদেশের ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারকে ইনভাইট করা হয়নি মনে হয় আমার জানা মতে। সো কি মনে হয় তারা যদি ট্রফিটা দেখতে পেত বা উচিত ছিল কিনা এরকম যে ন্যাশনাল টিমের প্লেয়াররা যদি এই ট্রফিটা? না, আমার মনে হয় বাংলাদেশের দুজন প্লেয়ার অলরেডি স্টেজে আছেন, জামাল ভাই এবং মোরসালিন ভাই অলরেডি আছেন এখানে। সো আমরা এখানে একটু ইনফরমেশনটা ইনকারেক্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বিশ্বকাপ আপনি যদি একটু জানতে চাই, বিশ্বকাপে অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করছেন, তাদেরকে নিয়ে আসলে আশা কতটুকু, বা এবার বিশ্বকাপে আসলে ফেভারিট কারা? এইবার আমাকে যদি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করেন যে সবচেয়ে বড় ফেভারিট তকমা কাদের উপরে থাকবে, আমি বলবো যে ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল। আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বাট আর্জেন্টিনার জন্য এটা একটু ডিফিকাল্ট হবে নিঃসন্দেহে। বাট আমার মতে এই তিনটা টিমই ফেভারিট, কারণ যে ধরনের ফর্ম আমরা ইউরোস থেকে শুরু করে ন্যাশনাল নেশনস লিগ সব টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে দেখতেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি 1 নম্বরে রাখবো স্পেন এবং ফ্রান্সকে, 2-এ পর্তুগালকে রাখবো। অ্যান্ড আমার মনে হয় এই তিনটা টিমের একটা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। ব্রাজিল সাপোর্টার হিসেবে ব্রাজিলের কেমন সম্ভাবনা দেখছেন? এটার ক্ষেত্রে কি ধরা যায় যে ব্রাজিল অনেক ইয়াং প্লেয়ার রয়েছে, এবার নেইমার কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে, তাকে মানে রাখা এবং তাকে নিয়ে যাওয়া দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্স হতে পারে? এখানে আমি একটা জিনিস বলতে চাই যে 2018-তে ব্রাজিল ফেভারিট হিসেবে গেছিল, 2022-এও অনেক এক্সপেকটেশন ছিল নেইমারের জায়গা থেকে, অনেকে বলছিল নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে। সো ব্রাজিলের যেটা হয় সবসময় এক্সপেকটেশনটা একটা বার্ডেনে পরিণত। এই জন্য এইবার আমি খুশি যে আমরা এবার ফেভারিট হিসেবে যাচ্ছি। সবাই জানে যে আনচেলত্তি মাত্র জয়েন করছে, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে ব্রাজিল যাচ্ছে, ভিনির কিছুটা অফ ফর্ম আছে, অন্যদিকে রাফিনিয়া ইমার্জ করতেছে। সো ডেফিনেটিভভাবে আসলে কেউই বলতে পারবে না কোনো কিছু। বাট আমার যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে যে এইবার আমরা কোনো প্রকার প্রেশার ছাড়া খেলার একটা সুযোগ পাবো। আর নেইমারের জায়গাটা শুধুমাত্র ফুটবলীয় দিক থেকে না, নেইমারকে আসলে দরকার প্রত্যেকটা প্লেয়ারকে এনার্জাইজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য। এই যে ইয়াঙ্গার জেনারেশন অফ ব্রাজিল, ওদের কাছে কিন্তু নেইমার ইজ অ্যান আইডল। আমরা যখন দেখতাম তখন রোনালদোরা যেরকম ছিল, এই পোলাপাইনগুলোর কাছে এখন নেইমার আসলে ওই স্ট্যাটাসে। সো এটা একটা বিশাল মানে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে।